জার্মানিতেও কিন্তু লিগ শেষ হয়ে গেছে। আমরা আগেই জেনে গেছি যে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন তো বায়ার্ন মিউনিক তারাই হতে যাচ্ছে। সিজনের শেষ ম্যাচটা বায়ার্ন মিউনিকের ডিভাস্টেটিং পারফরমেন্সটা দেখুন, 5-1 গোলে তারা কোলনকে হারিয়ে দিয়েছে এবং সেই ম্যাচে হ্যারি কেইন তিনি হ্যাট্রিক করেছেন। বিশ্বকাপের আগে অবিশ্বাস্য ফর্মে থাকা কোনো ফুটবলারের নাম যদি আপনাকে নিতে বলা হয়, সেই একজন ফুটবলারের মধ্যে 1 নম্বর নামটাই থাকবে হ্যারি কেইনের। কি চমৎকার একটা সিজন তিনি আসলে শেষ করলেন ন্যাশনাল টিম এবং ক্লাবের হয়ে। হ্যাঁ, বুন্দেসলিগা রবার্ট লেভানডস্কির 41 গোলের রেকর্ডটা তার ভাঙা হয়নি, কিন্তু তারপরও তার গোল হয়ে গেছে 36টা। দেখুন, লেভানডস্কির যে ওই রেকর্ড, সেটা হচ্ছে অতি মানবীয় রেকর্ড। 29 ম্যাচে তিনি 41 গোল করেছিলেন এবং তিনি বলছিলেন একটা ইন্টারভিউতে রিসেন্ট যে তিনি যদি আরো কয়েকটা ম্যাচ খেলতেন আরো গোল দিতে পারতেন। সেটা আমরা একপাশে জড়িয়ে রাখি। হ্যারি কেইন বিং হ্যারি কেইন, যে ধরনের পারফরমেন্স পুরো সিজন জুড়ে তিনি দিলেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগের একটা আক্ষেপ তার রয়েই যাবে, ওখানে কিছুই করতে পারেনি বায়ার্ন মিউনিখ পিএসজির বিপক্ষে। কিন্তু অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। হিসেব করুন হ্যারি কেইন কি একটা ম্যাজিক্যাল সিজন কাটিয়েছেন। ক্লাব আর কান্ট্রির হয়ে 55 ম্যাচে 63 গোল, বুন্দেসলিগা 31 ম্যাচে 36 গোল। টপ স্কোরারের দৌড়ে দ্বিতীয় স্থানে যিনি আছেন উন্দাভ, তার গোল সংখ্যা মাত্র 19। মানে কই হ্যারি কেইন আর কই উন্দাভ, মানে এত পার্থক্য, এত বিস্তর ফারাক এই দুজনের ভেতর। বায়ার্নের হয়ে সব কম্পিটিশনে হ্যারি কেইনের 58 গোল, যা 2015-16 সিজনে বার্সায় যে লুইস সুয়ারেজ গোল দিয়েছিলেন ওর পরে সবচেয়ে বেশি। মানে এরকম প্রলিফিক স্ট্রাইকার হিসেব করুন আপনি, সার্জিও কুন অ্যাগুয়েরো, মানে রিসেন্ট টাইমসের কথা হিসেব করুন, সার্জিও কুন অ্যাগুয়েরো, তারপর লুইস সুয়ারেজ, তারপর হয়তো আপনি লেভানডস্কি মিস করা যাবে না, লেভানডস্কি। কিন্তু হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে এসে একটা অন্য মাত্রা ছুঁয়েছেন। দেখেন, বায়ার্ন মিউনিখের এই সিজনের সেটআপটাই কিন্তু হচ্ছে গিয়ে পুরো যে কারোর জন্য একদম সবচেয়ে চ্যালেঞ্জিং একটা সেটআপ ছিল। শুধু আপনি ধরেন হ্যারি কেইনকে আপনি গোল দিয়ে বিচার করছেন, আপনি ওলিজের কথা ধরেন, আপনি লুচো দিয়াজের কথা ধরেন, লুইস দিয়াজের কথা ধরেন, এই তিনজন মিলে যা করেছেন, বায়ার্ন মিউনিখ নিজেদের বুন্দেসলিগার হিস্ট্রিতেই সবচেয়ে বেশি গোলের রেকর্ড তারা এবার করলো। পয়েন্টের হিসেবে যদি করেন, 89 পয়েন্ট নিয়ে তারা এই সিজনটা শেষ করছে। মানে অতি মানবীয় হচ্ছে গিয়ে একটা পারফরমেন্স কিন্তু বায়ার্ন মিউনিখ তারা দেখাচ্ছে। হয়তো পয়েন্টের হিসেবে আপনি বলতে পারেন 89 পয়েন্ট, এইটা কিভাবে, কারণ হচ্ছে ওইদিকে তো হচ্ছে বার্সেলোনা তো 100 পয়েন্ট ছোঁয়ারও রেকর্ড ছিল। কিন্তু ওইটাও আপনাকে মনে রাখতে হবে, বুন্দেসলিগা কিন্তু 20 দলের ম্যাচ না। বুন্দেসলিগা আপনি ম্যাচ খেলবেন হচ্ছে 17-34টা, মানে 18 দলের লড়াইটা সেখানে হয়ে থাকে। এবং বুন্দেসলিগায় এই সিজনে যা হলো সেটা যদি একটা র্যাপ আপ করতে হয়, তখন হচ্ছে আমরা তো জেনেই গেছি বায়ার্ন মিউনিখ তারা চ্যাম্পিয়ন হয়েছে। 2 নম্বরে বরুসিয়া ডর্টমুন্ড তারা রয়েছে। সেই জায়গায় লেভারকুজেনকে মনে হয় 6 নম্বরে সিজন শেষ করতে দেখাটা একটু হতাশার। এবং আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের স্পটের কথা হিসেব করেন, শেষ দিনে এসে স্টুটগার্ট 4 নম্বরে থেকে সে জায়গাটা তারা সিকিউর করে ফেলেছে। ডর্টমুন্ড তো 2-এ থাকতো, এটা তো মোটামুটি নিশ্চিতই ছিল। ইউরোপা লিগে থাকবে হফেনহাইম এবং লেভারকুজেন, কনফারেন্স লিগে ফ্রেইবুর্গ। এখন জার্মানিতে স্টুটগার্টের, মানে জার্মানি থেকে স্টুটগার্টের চ্যাম্পিয়ন্স লিগ খেলাটাও একটা বড় একটা পাওয়া। লাইপজিগ তো থাকবেনই সেখানে, লাইপজিগ তো টপ 5 টিমসের মধ্যে একটা। এক্স্যাক্টলি। এবং এই জায়গায় মোটামুটি হচ্ছে গিয়ে বুন্দেসলিগাটা শেষ হয়ে গেল। মিকেল ওলিজে তার উত্থান আমরা এই বুন্দেসলিগায় দেখেছি এবং বিশ্বকাপের আগে তার যে পারফরমেন্স তিনি বায়ার্ন মিউনিকের হয়ে দেখিয়েছেন, ওয়ার্ল্ড কাপের ওই যে এর আগে আপনার লাইমলাইটে থাকা ফুটবলারের হিসেব করা হয় না, সেখানে কনফার্ম তিনি হচ্ছে গিয়ে থাকবেন, সেইটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। 32টা ম্যাচ বুন্দেসলিগার প্লেয়ার অফ দ্য সিজন যিনি হয়েছেন, তিনি খেলেছেন 15টা গোল। আপনি অ্যাসিস্টের সংখ্যা দেখুন না, 15টা গোল প্লাস হচ্ছে 19টা অ্যাসিস্ট করেছেন তিনি। এবং সেখান থেকে কোনো পেনাল্টিতে তিনি গোল দেননি। শর্টস অন টার্গেট হিসেবে বলে 101টা শট অন টার্গেট তিনি নিয়েছেন। গোল পোস্টে বাধা পড়েছে 5টা দুর্ভাগ্যজনকভাবে, এবং ইন্টেন্সিভ রান 2140, যেটা মিকেল ওলিজিকে দেখা যায়। মিকেল ওলিজি যখনই ওই রাইট উইংয়ে বল পান, তারপরে যখন তিনি কাটিং সেট করে ঢুকতে থাকে, মানে আরিয়েন রোবেনের মতো সিচুয়েশন যখন বায়ার্ন মিউনিখে তিনি খেলতেন। মানে তিনি, আপনি ডিফেন্ডাররা জানেন যে তিনি কাটিং সেট করে একটা শট করবেন, কিন্তু আপনি তাকে থামাতে পারবেন না। ওই মিকেল ওলিজিকে একই কাজ দিনের পর দিন করে গেছেন এবং এটা তার একটা ব্রেকআউট সিজন। 24 বছর বয়সে এসে ক্রিস্টাল প্যালেস, আমার তো খুব অবাক লাগে যখন ভাবি ক্রিস্টাল প্যালেস থেকে, মানে প্রিমিয়ার লিগ থেকে এরকম একটা জেম বুন্দেসলিগা যখন চলে গেল, তখন বাকিরা কি করছিল? বাকিরা কি দেখে নাই? বাকিরা কি একে চিনতে পারে নাই?
মানে ওই রিবর্ন করার যে একটা ব্যাপার, রিবর্নও আমি এখানে বলবো না, তিনি তো আসলে হারিয়ে যান, মানে ডিসকভার করার যে ব্যাপারটা সেইটা কিন্তু কমপ্লিটলি তাকে হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলে ডিসকভার করেছেন এই ভিনসেন্ট কম্পানির বায়ার্ন মিউনিকে, সেইটা আপনার বলতেই হবে। এখন হচ্ছে হিসেবটা থাকবে বায়ার্ন মিউনিক ধরেন হচ্ছে যে তারা বুন্দেসলিগাটা জিতলো, তারা তাদের একটা ঘরোয়া কম্পিটিশন বাকি আছে, নেক্সট উইকে একটা পোকাল ডিএফবি পোকালের ফাইনাল পোকালের ইয়েটা বাকি আছে। এছাড়া কিন্তু বাকি সব হিসেব নিকেশ করলে একটা সাকসেসফুল সিজনের মধ্যে একটা মাত্রই আক্ষেপ, সেটা হচ্ছে যে আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা না খেলতে পারা, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রেসে না থাকতে পারা। এছাড়া আমার মনে হয় হচ্ছে ভিনসেন্ট কোম্পানির কে নিয়ে যতটা আসলে সমালোচনা শুরুর দিকটাই হয়েছিল, তিনি বায়ার্ন মিউনিখের এই দলটাকে সামলাতে পারবেন কিনা, তিনি যখন পরিণত একজন কোচ হয়ে গেছেন সেটার প্রমাণ তিনি এই সিজনেই রেখে দিয়েছেন। নেক্সট সিজনে দেখা যাবে হচ্ছে যে আপনার সার্জ গ্যানাব্রি, জামাল মুজিয়ালা তাদেরকে নিয়ে হয়তো বা বুন্দেসলিগাটাও সিকিউর করে ফেলতে পারবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আসলে বায়ার্ন মিউনিখের সেই ফর্মটা সবাই দেখতে চায়। সেটাই বড় প্রশ্ন। এবং বুন্দেসলিগার যে বিস্তর তফাৎ ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখ, আপনি যদি গোল ব্যবধানের হিসেব করেন মৌসুম শেষে প্রায় 40, একেবারে 40, মানে 40 বেশি, 40-এরও বেশি, 36 আর 86, 50 এক্স্যাক্টলি 50, ইনফ্যাক্ট ভুল করেছি, 50 বেশি গোল ব্যবধান নিয়ে আপনি যখন আপনার সেকেন্ড পজিশনে থাকা দলের ওপরে শেষ করেন, তার মানে আপনি ওখানে যে বড়সড় একটা রাজত্ব, বড়সড় একটা হুকুমত প্রতিষ্ঠা করেছেন, এটা একটা মানে প্রমাণ, স্পষ্ট প্রমাণ। তবে হ্যারি কেইন তার দুর্ভাগ্য কিন্তু কিছুটা হলেও রয়ে গেছে, কারণ তার এখনো ট্রফি জেতা হয়নি, মানে শিরোপার সংখ্যাটা যদি আপনি বলেন দেখতে শিরোপার মতো লাগে, সেইটা জিতা হয়নি। আরো একবার বুন্দেসলিগা জিতে, আরো একবার হচ্ছে থালায় জিততে হলো হ্যারি কেইনকে। একটা ট্রফি হয়তো ওইরকম যে ট্রেডিশনাল যেটা হ্যাঁ চোখে দেখতে আসলে ট্রফির মতো লাগে, দেখা যাক ওয়ার্ল্ড কাপে কি হয়। এক্স্যাক্টলি, সেটা কি বিশ্বকাপে জিততে পারবে কিনা, গোয়িং হোম, কামিং হোম, এই সব কিছু জবাবটা হ্যারি কেইন তিনি যেই পারফরমেন্সটা পিক করে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন সেখানে তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা দেখার অপেক্ষাতে থাকবে সবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.